রাজধানীতে আনন্দমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা ও সমর্থকরা। শান্তিপূর্ণ পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আশাবাদী তারা। আশার আলো দেখছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। তাসিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনের বাকি মাত্র ১৭ দিন। ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অনেক বছর পর ভোটের প্রচারণায় অংশ নিতে পেরে খুশির জোয়ারে ভাসছেন কর্মীরা। ইনশাআল্লাহ সমস্যা কারণ এখানে আমরা যারা কাজ করতেছি সবাই এখানকার লোকাল, আমাদের কারোর সাথে কারোর কোনো দ্বিমত নাই। এই এলাকাতে ১২ আসনে কোনো বৈষম্য মনে হচ্ছে না। আমরা সাইফুল আলম নিরূপকে দিয়ে ভালোভাবে উদযাপনভাবে আনন্দিতভাবে আমরা নির্বাচন পরিচালনা করতেছি। আমাদের কোনো বাধা বিপত্তি কোনো কিছু নাই। ঢাকা ১৭ আসনের প্রার্থী আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি তো শুধু ঢাকা ১৭ আসনের প্রার্থীই নন, উনি সারা বাংলাদেশের আসলে আমাদের সবারই মধ্যমণি। বিগত অনেকটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার পায়নি। এইবার মানুষ যার যার ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারবে। আমি গত কয়েকদিন যাবৎ একটু প্রচারপত্র দিচ্ছি, আমি সেখানে তাদের মধ্যে থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং সবাই খুব খুশি যে আমাদের ঘরের মানুষ ঘরে ফিরে আসছেন। আমরা সবাই খুব আনন্দিত। বিএনপি মনোনীত ধানের শীষ এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র উভয় প্রার্থী ভোটের মাঠে আত্মবিশ্বাসী। নির্বাচনে আমাকে দল যদি প্রার্থী না করতো আমি সেটাই আসলে বুঝতে পারতাম না যে মানুষ আমাকে এত গভীর থেকে তাদের ভালোবাসা দিয়েছে। এটা আসলে এই নির্বাচনে প্রার্থী না হলে বুঝতে পারতাম না। আমি অনেক অনেক সাড়া পেয়েছি। আমি গত ৭০ বছর আমার যে সকল সহযোদ্ধা বন্ধুকে নিয়ে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করেছি, তারা আমার সাথে আছে। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি বড় হয়েছি, এই মাটিতে আমি রাজনীতি করছি, এই মাটিতে বড় হয়েছি। এই মাটির জনগণের দাবি নিয়ে আমি ইলেকশন করছি। আমি ৪৩ বছর এই মাটিতে আমি বিএনপি করছি। আমি এখনও বলি আমি শহীদ জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার মার্কা ফুটবল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মাধ্যমে দেশে আসবে জনসমর্থিত নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সবার। তাসফিক সঞ্চয়, SATV, ঢাকা।